প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের পিন্টু স্যার বলছি। আজকের আরও একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে আবার এলাম। বিষয়টা হচ্ছে যে সিম্পল জয়েনিং উইথ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ দিয়ে কিভাবে আমরা সিম্পল জয়েনিং করব সেইটা নিয়ে আজকের ক্লাস। প্রথমে আমরা জানব যে অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাডজেক্টিভ যে নাউনের দোষ গুণ অবস্থা ব্যাখ্যা করে তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ বলবো, অর্থাৎ যে নাউনের দোষ গুণ অবস্থা ব্যাখ্যা করবে তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। অথবা নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পায় তাকেও আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। ধরো আমি যদি লিখি হি ইজ এ গুড বয়, তাহলে এইটা হচ্ছে নাউন বালক। একে যদি কেমন দিয়ে প্রশ্ন করি, যেমন কেমন ছেলে, তাহলে ভালো ছেলে, এইটা ভালো মানে এই গুডটা আসছে, তাহলে এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারবো। অথবা যদি বলি হি ইজ টল ম্যান, হি ইজ এ টল ম্যান। যদি বলি যে হি ইজ এ টল, মানে সে একটা লম্বা লোক। কেমন লোক? লম্বা লোক। তার মানে আমরা এটাকেও আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। অর্থাৎ নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো তাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি, অথবা নাউনের দোষগুণ অবস্থা যে ব্যাখ্যা করে তাকেও আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। এসো আমরা অ্যাডজেক্টিভ দিয়ে সিম্পল জয়েনিং করে দেখি। তার জন্য আমাদের কিছু রুলসের প্রয়োজন হবে। এসো সেই রুলসগুলো আগে প্রথমে বুঝি। এক নম্বর রুলসে কী লিখবো? যে সর্বপ্রথম প্রথম বাক্যটাকে সম্পূর্ণ লিখবো। তাহলে কী লিখবো? যে সর্বপ্রথম প্রথম বাক্যটাকে সম্পূর্ণ লিখব। দু নম্বর রুলস হচ্ছে যে দ্বিতীয় বাক্য থেকে অ্যাডজেক্টিভটি খুঁজে বের করব। দ্বিতীয় বাক্য থেকে অ্যাডজেক্টিভটি খুঁজে বের করব। 3 নম্বর রুলস কি হবে? ওই অ্যাডজেক্টিভটি সেন্টেন্সের অবজেক্টের আগে বসিয়ে দেব, অথবা ওই অ্যাডজেক্টিভটি যে নাউন সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছে সেই নাউনের আগে বসিয়ে দেব। অর্থাৎ ওই অ্যাডজেক্টিভটি প্রথম বাক্যের অবজেক্টের আগে অথবা অ্যাডজেক্টিভটি যে নাউন সম্পর্কে ব্যাখ্যা দেবে, তার আগে অ্যাডজেক্টিভটি বসাবো। তাহলে প্রথম রুলসে কি বলছি? যে সর্বপ্রথম প্রথম বাক্যটাকে আমরা সম্পূর্ণ লিখব। দ্বিতীয় রুলসে কি বলেছি? যে দ্বিতীয় বাক্য থেকে আমরা অ্যাডজেক্টিভটা খুঁজে বের করে নেব। তৃতীয় রুলসে কি বলেছি? ওই অ্যাডজেক্টিভটি প্রথম বাক্যের অবজেক্টের আগে, অথবা ওই অ্যাডজেক্টিভটি যে নাউন সম্পর্কে ব্যাখ্যা দেবে তার আগে আমরা ওই অ্যাডজেক্টিভটি বসাবো। এসো আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে সিম্পল জয়েনিং করে দেখি। প্রথম এক্সাম্পলটা পড়ি। আই পারচেসড, আমি কিনেছিলাম এ হাউস, একটা বাড়ি। ইট ওয়াজ ওল্ড, এটা ছিল কি? পুরাতন। তাহলে এই দুটো বাক্যকে আমরা অ্যাডজেক্টিভ দিয়ে সিম্পল জয়েনিং করে দেখাবো। 1 নম্বর রুলসে তোমাদের কি বলেছিলাম? যে সর্বপ্রথম প্রথম বাক্যটা সম্পূর্ণ লিখব। তাহলে লিখি, তাহলে আই পারচেস
এ হাউস, আই পারচেস এ হাউস। তারপর কি বলছি যে দ্বিতীয় বাক্য থেকে আমরা অ্যাডজেক্টিভটি খুঁজে বের করব। এখানে অ্যাডজেক্টিভটাকে ওল্ড, কারণ যেমন হি ইজ এ ওল্ড ম্যান, কেমন মানুষ, বৃদ্ধ মানুষ। তার মানে আমি কি বলছি, নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পায় আমরা তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। তার মানে এটাকে আমরা কি বলবো, যে অ্যাডজেক্টিভ। 2 নম্বর রুলসে কি বলেছিলাম, যে দ্বিতীয় বাক্য থেকে অ্যাডজেক্টিভটা খুঁজে বের করে নিলাম। 3 নম্বর রুলসে কি বলেছিলাম, যে ওই অ্যাডজেক্টিভটা প্রথম বাক্যের অবজেক্টের আগে অথবা এই অ্যাডজেক্টিভটা যে নাউন সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছে তার আগে বসাবো। দেখো ইট ওয়াজ ওল্ড, সেটা পুরাতন বাড়ি, কে পুরাতন, বাড়িটা পুরাতন, তাই তার আগে বসিয়ে দেবো ওই অ্যাডজেক্টিভটা। তাহলে আমরা এই 3টে রুলস ফলো করে প্রথম বাক্যটাকে সিম্পল জয়েনিং করে ফেললাম। তাহলে কি, আই পারচেস এ ওল্ড হাউস। তার মানে আমরা এই অ্যাডজেক্টিভ ইউজ করে দুটো বাক্যকে সিম্পল জয়েনিং করে ফেললাম। 2 নম্বর এক্সাম্পলে এসো। প্রথম কি বলেছিলাম, যে মাই ব্রাদার উইল বাই এ শার্ট, আমার দাদা একটা শার্ট কিনবে, ইট ইজ বিউটিফুল, এটা সুন্দর। প্রথম রুলসে বলেছিলাম কি, যে প্রথম বাক্যটা সম্পূর্ণ লেখো। তাই লিখি মাই ব্রাদার উইল বাই এ শার্ট, ইট ইজ গুড। এবার দ্বিতীয় নম্বর কি রুলসে কি বলেছিলাম, যে দ্বিতীয় বাক্য থেকে অ্যাডজেক্টিভটি খুঁজে বের করবো। দেখো বিউটিফুল, কেমন মেয়ে, সুন্দর মেয়ে, মানে বিউটিফুল, মানে কেমন দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাই আমরা অ্যাডজেক্টিভ। তার মানে কেমন মেয়ে, বিউটিফুল মেয়ে, তার মানে এই বিউটিফুলটা আমরা অ্যাডজেক্টিভও বলতে পারি, তার মানে এটাকে অ্যাডজেক্টিভ। কি বলছিলাম, যে এই যে বিউটি, এই অ্যাডজেক্টিভটা যে নাউন সম্পর্কে ব্যাখ্যা দেবে তার আগে বসবে। তাহলে একটা নতুন শার্ট কিনবে, সেটা ছিল সুন্দর, তাহলে এই সুন্দরটা কি, শার্টটাই সুন্দর, তাহলে এই অ্যাডজেক্টিভটা শার্টের আগে বসিয়ে দেব। তাহলে বিউটিফুল, বিই। তার মানে কি হলো, যে মাই ব্রাদার উইল বাই এ বিউটিফুল শার্ট। 3 নম্বর এক্সাম্পল এসো, হি ওয়াজ রাইডিং এ কার, সে একটা গাড়ি চালাচ্ছে, ইট ইজ ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট গাড়ি। হি ওয়াজ রাইডিং এ কার, ইট ওয়াজ ইম্পর্টেন্ট। এবার এই দুটো বাক্যকে দিয়ে আমরা মানে অ্যাডজেক্টিভের দ্বারা সিম্পল জয়েনিং করব। সর্বপ্রথম প্রথম বাক্যটা লিখব, হি ওয়াজ রাইডিং এ কার, ইট ওয়াজ ইম্পর্টেন্ট, কেমন গাড়ি, গুরুত্বপূর্ণ গাড়ি, মানে বাইরে, মানে ইম্পর্টেন্ট গাড়ি। হ্যাঁ, তাহলে এই যে ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে এই কার সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছে, তাহলে তার আগে বসিয়ে দেবো ইম্পর্টেন্টটা। তাহলে কি হবে, তাহলে হি ওয়াজ রাইডিং অ্যান্ড ইম্পর্টেন্ট কার। এসো আরো কয়েকটা এক্সাম্পল আমরা দেখি। 4 নাম্বার এক্সাম্পলটা দেখি, যুবরাজ বট এ কার, যুবরাজ একটা গাড়ি কিনেছিল, ইট ওয়াজ রেড, এটা লাল। তাহলে আমি প্রথম রুলসে কি বলেছিলাম, যে সর্বপ্রথম প্রথম বাক্যটা সম্পূর্ণ লিখবো। তাহলে যুবরাজ বট এ কার। দ্বিতীয় বাক্য থেকে অ্যাডজেক্টিভটা খুঁজে বের করবো, রেড, কেমন গাড়ি, লাল গাড়ি, তাহলে এইটা গাড়ি সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছে, তাই এর আগে আমরা রেডটা বসিয়ে দেবো। তাহলে কি হলো, যুবরাজ বট এ রেড কার। তার মানে দুটো বাক্যকে আমরা অ্যাডজেক্টিভ দিয়ে সিম্পল জয়েনিং করে দেখালাম। 5 নাম্বার এক্সাম্পল এসো, দ্য বেবি ওয়াজ ক্রাইং, বাচ্চাটা কাঁদছিল, ইট ওয়াজ হাংরি, সে ছিল ক্ষুধার্ত। তার মানে আমরা প্রথম রুলস অনুযায়ী কি বলেছি, যে প্রথম বাক্যটা সম্পূর্ণ লিখব, দ্য বেবি ওয়াজ ক্রাইং। 2 নম্বর রুলসে কি বলেছিলাম, যে দ্বিতীয় বাক্য থেকে আমরা অ্যাডজেক্টিভটা খুঁজে বের করব, কেমন বাচ্চা, সে মানে কন্দনরত বাচ্চা। তারপরে এটা কার না দোষগুণ অবস্থা ব্যাখ্যা করছে, মানে এই বেবির। হ্যাঁ, তাই আমরা এই হাংরিটাকে বেবির আগে বসিয়ে দেবো। তাহলে কি হবে, হাংরি। তাই দ্য হাংরি বেবি ওয়াজ ক্রাইং, তাহলে দুটো বাক্যকে আমরা
সিম্পল জয়েনিং করলাম অ্যাডজেক্টিভের দ্বারা। এসো 6 নম্বর এক্সাম্পলে আমরা দেখি, দ্য ম্যান ওর, একটা ম্যান পরিধান করেছিল এ শার্ট, একটা জামা, ইট ওয়াজ ব্ল্যাক, এটা ছিল কি কালো। তাহলে প্রথম রুলসে আমি কি বলেছিলাম যে সর্বপ্রথম প্রথম বাক্যটাকে সম্পূর্ণ লিখব। দ্বিতীয় রুলসে বলেছিলাম যে দ্বিতীয় বাক্য থেকে আমরা অ্যাডজেক্টিভটা খুঁজে বের করব। কেমন শাড়ি, কেমন মানে জামা, কালো জামা, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। এবং 3 নম্বর রুলসে কি বলেছিলাম, ওই অ্যাডজেক্টিভটি যে নাউন সম্পর্কে ব্যাখ্যা দেবে তার আগে বসিয়ে দেবো। কেমন জামা, কালো জামা, তার মানে এই যে কালো, এই জামাটার দোষগুণ অবস্থা সম্পর্কে, অর্থাৎ কেমন দিয়ে প্রশ্ন করে আমরা এই কালোটা পাচ্ছি। তার মানে এক্সাম্পল কী হবে, অ্যান্সার কী হবে, যে সর্বপ্রথম প্রথম বাক্যটা লিখি, দ্য ম্যান ওর এ শার্ট, এবং এই যে অ্যাডজেক্টিভটা এই শার্টের আগে বসিয়ে দেবো ব্ল্যাক। তাহলে কি হলো, দ্য ম্যান ওর এ ব্ল্যাক শার্ট, মানুষটা একটা কালো শার্ট পরেছিল। আশা করি তোমাদের অ্যাডজেক্টিভ দিয়ে সিম্পল জয়েনিং করতে আর কোনো অসুবিধা হবে না। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের সমস্যাটা কোথায়, এবং সমস্যাটা জানতে পারলে আমি ক্লাস মানে এর নেক্সট ক্লাস আমি অন্যভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্টও করতে পারবো। তাই কমেন্ট বক্সে সবসময় কমেন্ট করবে। আর যদি তোমাদের এই ক্লাসটা খুব ভালো লেগে থাকে, যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে, তাহলে তোমরা বেঙ্গল ফিজিক্যাল একাডেমির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। জয় হিন্দ।